আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্বের সাম্প্রতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্বের সাম্প্রতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। সাল ২০২৬। বিশ্ব রাজনীতি আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্ত ডেকে আনতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। একদিকে চীনের ড্রাকন ডানা মেলেছে তার বিধ্বংসী DF-5C মিসাইল নিয়ে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচরে গর্জে উঠেছে মার্কিন F-15E যুদ্ধবিমান। কিন্তু প্রশ্ন হলো, কেন আমেরিকা হঠাৎ তাদের বিশাল নৌবহর বা আর্মাডা নিয়ে ইরানের দিকে এগোচ্ছে? প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কার কি কেবল রাজনৈতিক চাল, নাকি সত্যিই শুরু হতে যাচ্ছে এক প্রলয়ঙ্কারী মহাযুদ্ধ? প্রিয় দর্শক, চীনের সামরিক শক্তির অন্যতম তুরুপের তাস হল DF-5C। এটি একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM, যা পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এটির ক্ষমতা 10টি পৃথক নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। এর ধ্বংস ক্ষমতা 4 মেগাটনের একটি ওয়ারহেড, হিরোশিমা নাগাসাকি থেকে 200 গুণ বেশি শক্তিশালী। প্রিয় দর্শক, আমেরিকা কেন ভয় পাচ্ছে? তার কারণ, চীনের এই মিসাইল ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে সরাসরি ওয়াশিংটন বা নিউ ইয়র্কে আঘাত হানতে সক্ষম। চীন আজ আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তারা বিশ্বকে শাসন করার জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, এটা একদম সত্যি। 2025 সালের সেপ্টেম্বরে চীনের বিজয় দিবস প্যারেডে চীন DF-5C প্রথমবারের মতো প্রকাশ্যে আনে। এটা লিকুইড ফুয়েলড সাইলো ভিত্তিক মিসাইল। প্রিয় দর্শক, এটা চীনের নিউক্লিয়ার আর্সেনালের আপগ্রেডেড অংশ। আমেরিকা চীনের নিউক্লিয়ার বিল্ড আপ নিয়ে অত্যন্ত চিন্তিত, কিন্তু শুধু DF-5C এর জন্য নয়, আমেরিকা পুরো প্রোগ্রামের জন্য চিন্তিত। প্রিয় দর্শক, কারণ একটাই, আমেরিকা বর্তমানে চীনকে ভয় পায়। প্রিয় দর্শক, এই কথাটাও হাস্যকর, কারণ আমেরিকারও নিজস্ব নিউক্লিয়ার ফোর্স আছে যা অনেক বড় এবং অ্যাডভান্স। প্রিয় দর্শক, ল্যাকেনহিথ এয়ারবেস থেকে মার্কিন যুদ্ধবিমানের জর্ডান যাত্রা কোনো সাধারণ মহড়া নয়, এটি ইরানের জন্য একটি সরাসরি সতর্কবার্তা। কেন জর্ডান? কারণ জর্ডান থেকে ইরান এবং সিরিয়ার আকাশসীমায় দ্রুত প্রবেশ করা সম্ভব। রিপোর্টে বলা হয়েছে আমেরিকা সেখানে অতিরিক্ত প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেম মোতায়েন করেছে। এর কারণ, ইরান বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন ও মিসাইল শক্তির অধিকারী। যে কোনো সময় একটি স্ফুলিঙ্গ থেকে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে যেতে পারে। প্রিয় দর্শক, কোনো রিপোর্টে বলা হচ্ছে লেকেনহেড থেকে 12 থেকে 18টি F-15E স্ট্রাইকিং ঈগল জর্ডানের মুয়াফাকা সালতি এয়ারবেসে পাঠানো হয়েছে, এবং এটি KC-135 ট্যাঙ্কার দিয়ে রিফুয়েলিং করে এগুলো জর্ডানে পাঠানো হয়েছে। এগুলো ফ্লাইট ট্র্যাকিং দিয়ে কনফার্ম করা হয়েছে। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে দুবাস থেকে ফেরার পথে বিগ ফ্লোটিলা, আর্মাডা, ম্যাসিভ ফ্লিট, বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এশিয়া প্যাসিফিক থেকে রিডাক্ট করা হয়েছে। এটা মালাক্কা স্ট্রিট পার হয়ে ভারত মহাসাগরে আছে। শীঘ্রই এটি পার্সিয়ান গলফ বা আরব সিতে পৌঁছাবে। প্রিয় দর্শক, তখন বিশ্ব অর্থনীতি এমনি ধসে পড়বে। এশিয়া প্যাসিফিক থেকে যুদ্ধজাহাজ সরিয়ে এনে ইরান সীমান্তে জড়ো করা মানে আমেরিকা প্রস্তুত। প্রিয় দর্শক, আমেরিকার লক্ষ্য হবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং তেল ক্ষেত্র। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী নৌবহর মোতায়েন সম্পূর্ণ হলেই হয়তো চূড়ান্ত আঘাতের নির্দেশ আসবে। কিন্তু এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্ব কি আরও একটি অর্থনৈতিক মন্দা সহ্য করতে পারবে? প্রিয় দর্শক, মহাযুদ্ধ নাকি কূটনৈতিক সমাধান? প্রিয় দর্শক, শান্তি প্রদর্শনের যুদ্ধের মধ্যে একটি সূক্ষ্ম সুতো হয়ে রয়েছে। চীন তার ডিটারেন্স বজায় রাখছে, আমেরিকা তাদের মিত্রদের রক্ষা করতে চাইছে, আর ইরান তার অস্তিত্বের লড়াই লড়ছে। 2026 সালে আমরা কি শান্তি দেখব, নাকি ইতিহাসের পাতায় লেখা হবে নতুন এক মহাযুদ্ধের গল্প? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।